মানে একজন নামাজি সে কোনোদিন বেহায়া হতে পারে না, একজন নামাজি সে কোনোদিন ডাকাত হতে পারে না, একজন নামাজি সে কোনোদিন শারাবি হতে পারে না, একজন নামাজি সে কোনোদিন জুয়াড়ে হতে পারে না। তারপরেও আমরা যদি সমাজে দেখি একজন নামাজি সে আবার পাক্কা জুয়াড়ে, একজন নামাজি সে আবার পাক্কা মাতাল, একজন নামাজি সে সবচাইতে বড় আবার এই সমাজের ডাকাত দেখতে পাওয়া যায়। কিন্তু আল্লাহ যে ওয়াদা করছেন যে নামাজ মানুষকে খারাপ অবৈধ কাজ থেকে দূরে রাখবে, তাহলে এই যে মানুষটা নামাজ পড়ছে কেন তার এ সমস্ত জিনিস থেকে দূরে আসতে পারছে না? ভাববার বিষয় কি বিষয় না? মদ্যপান করার একটা গুনাহ রয়েছে, এই উদাহরণটা আমি প্রায় দিই আপনাদের কাছে, আপনারা হয়তো শুনেছেন যে নামাজ ছাড়ার একটা গুনাহ আর মদ্যপান করার আর একটা গুনাহ, দুটো গুনাহ। আপনি নামাজ ছাড়লেন না, নামাজ পড়লেন কিন্তু মদ্যপান করলেন, নামাজটা কবুল হলো কি না হলো সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। চলেন মেনে নিলাম নামাজ কবুল হলো না, কিন্তু আপনি যে নামাজ ছাড়ার অপরাধটা করেছিলেন, নামাজ ছাড়ার যে গুনাহটা, সেটা কি আপনার আমলনামাতে উঠবে? আপনি তো নামাজ পড়েছেন, আপনি যে নেকিটা পাওয়ার মানে হক, অথবা আপনি যে নেকিটা প্রাপ্য পাবেন আপনি, অথবা আপনি যে নামাজের মাধ্যমে উপকারটা পাবেন সেটা পেলেন না, আপনার নামাজ কবুল হলো না। কিন্তু নামাজ যে তরক করার গুনাহ সেটা আপনার আমলনামাতে কি উঠবে? উঠবে না। এরপরে আপনি মদ খেলেন, তাহলে আপনি নামাজ ছাড়ার যে গুনাহটা হতো সেটা অন্তত আপনি হলো না, কিন্তু আপনি নামাজ পড়লেন, এই মদ খেলেন, এর গুনাহটা আপনার উঠে গেল। আর আপনি যখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال النبي صلى الله عليه وسلم لا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك الصلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ربي يسر ولا تعسر وتمم بالخير ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهني في الدين اللهم فقهني في الدين উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয়
আজকের এই সভার সঞ্চালক মহাশয় এবং সম্মুখে দূর দূরান্ত থেকে আগত দিনপ্রিয় ইসলামী জ্ঞান পিপাসুক আমার শ্রোতা ভাই এবং পর্দার আড়াল থেকে সুন্নেওয়ালি আমার পর্দানাসীন মা ও ভগ্নীগণ, সমস্ত রকমের প্রশংসা, সমস্ত রকমের তারিফ, আরাধনা, প্রার্থনা কেবলমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গত বছরের ন্যায় এবছরেও একটি ইসলামিক সভা বা মাহফিলের আয়োজন করার তৌফিক এনায়াত করেছেন। এজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার কালেমাটি পাঠ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া ইমামুল হারামাইন শরীফাইন, নবী মক্কি, নবী মাদানী, নবী বাশির, নবী নাদির, নবী মুজাম্মিল, নবী মুদ্দাসির, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত এবং হাদিস গ্রন্থ থেকে একটি হাদিস পরিবেশন করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সলাত তথা নামাজ নিয়ে কয়েকটি কথা বলে আমি আমার বক্তব্যকে ইতি করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি কেন করলেন এটা প্রথমে আমরা জানি, তবে আমরা বুঝতে পারবো যে ইবাদতের ভ্যালু বা ইবাদতের গুরুত্বটা কতটা সেটা আমরা তারপরে জানতে পারবো, যখন আমরা জানতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন আমাদেরকে। একটা গাড়ি আপনি কিনেছেন, কেন কিনলেন? আপনি একটা সেলাই মেশিন কিনলেন, তো কিসের জন্য কিনলেন এটা আগে আপনাকে জানতে হবে। যদি বলেন যে না আমাদের এটা দর্জি এলাকা, এজন্য সবার ঘরে একটা করে মেশিন থাকা দরকার, এজন্য কিনে রেখেছি, তাহলে আপনার মতো বিয়কুফ আর কেউ অন্য কেউ হতে পারে না। আপনি কেন কিনলেন সেলাই মেশিন? এজন্যই হয় আপনি নিজে সেলাই করবেন, নতুবা কাউকে দিয়ে সেলাই করাবেন, অর্থাৎ সেটা দিয়ে কাজ নেবেন। আপনি একটা গাড়ি কিনলেন শুধুমাত্র শিল্পতে সাজিয়ে রাখা বা সামসেটে সাজিয়ে রাখার জন্য নয়, বরং সেই গাড়ির উপরেতে চেপে আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় দ্রুত গতিতে অতিক্রম করবেন, এজন্যই। যদি আপনি গাড়িটাকে কিনে শোরুমের মতো সাজিয়ে রেখে দেন, তাহলে আপনার মতো বোকার হতভাগা অন্য কেউ নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন, যিনি সারা বিশ্বের ভ্রমত্বের একমাত্র মালিকানার অধিকার রাখেন, যিনি রব্বুল আলামিন কোনো জিনিসকে ওয়াহেতুক সৃষ্টি করেননি, আর আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত টাইটেল দিলেন, তো এমনি এমনি কি আপনাকে আমাকে সৃষ্টি করলেন? নিশ্চয়ই এর পিছনে একটা কারণ রয়েছে, একটা উদ্দেশ্য লুকিয়ে আছে। তো সেই উদ্দেশ্যটা আমরা একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে অর্থাৎ ইনসানকে, জিন ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত উপাসনা বান্দেগি করার জন্য। তাহলে এই আয়াত থেকে আমরা একটা জিনিস স্পষ্ট বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এবং জিন জাতিকে, ইনসানকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদত বান্দেগি করার জন্য। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন, এবারে আমাদের কাজটা কি? যেহেতু আমরা আলামে আরওয়াতে অর্থাৎ রুহু জগতে আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে স্বীকৃতি দিয়েছি। আর রব শব্দের অর্থ কি? এখানে আমি একটু আমার বিষয় থেকে সাইডে এসে আপনাদেরকে বোঝানোর জন্য একটু বলি। কবরেতে 3টে প্রশ্ন করা হবে, তাই তো? ঠিক কি না? 3টার মধ্যে প্রথম যেটা প্রশ্ন হবে যে মান রব্বুকা, তোমার রব কি? এটা প্রথম প্রশ্ন, এটা আমরা তো জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হলো আল্লাহ, এটা হচ্ছে জাতি নাম, একদম অরিজিনাল নাম। বাকি যতগুলো নাম আছে
রহমান, রহিম, সাত্তার, গফফার, কহার, আরও যত মালিক, যত নাম আছে সব এগুলো সিফাতি নাম। সিফাতি মানে গুণবাচক নাম। যেমন আমার একটা নিজস্ব নাম আছে, আমার নাম সানোয়ার হোসেন। আমি এখন বক্তব্য দিচ্ছি তাই আমি বক্তা, আমি ইমামতি করছি তাই ইমাম, যখন সেলাই করব তখন দর্জি, যখন মাল কাটবো তখন আমার নাম হয়ে যাবে কাটিং মাস্টার, তারপরে যখন ওস্তাকারি করব নাম হয়ে যাবে ওস্তাকার, যখন আমি ড্রাইভিং করব তখন আমার নাম হবে ড্রাইভার, যখন নৌকা চালাবো তখন নাম হবে মাঝি। কিন্তু আমার নাম আসল একটা, কিন্তু কাজের সাথে সিফাতের একটা মিল থাকে, গুণের সাথে সাথে মানে কাজের সাথে একটা গুণ সেটা কাজ করে। যখন যে কাজটা আমি করব তখন সেই নাম হিসাবে আমাকে ডাকা হবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের আসল একটাই নাম, সেটা হলো আল্লাহ। বাকি যত নাম আছে, রব এটাও সিফাতি নাম, রহমান এটাও সিফাতি নাম। কেন? রব তিনি পালনকর্তা, তিনি আমাদের লালন পালন করেন, তিনি আমাদের খাওয়ান, তিনি আমাদের দেখভাল করেন, এজন্য তিনি হলেন রব। তিনি রহমান, এজন্যই যে তিনি আমাদের উপরে দয়া করেন। তিনি রহিম, আমাদের উপরে দয়া করেন। তিনি গফফার, তিনি আমাদের গুনাহকে মাফ করেন। এজন্য তার নামগুলোকে সিফাতের নামে ভাগ করা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কবরেতে যখন মানুষকে দাফন করা হবে, তো প্রথম প্রশ্ন, তোমার আল্লাহকে এ প্রশ্ন না করে তোমার রবকে কেন করা হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলার জাতি নামটাকে ব্যবহার না করে সিফাতি নাম কেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করলেন? এটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। সিফাতি নাম আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই ব্যবহার করলেন যে রব শব্দটা বা রব নামটা এমন একটা ভাইটাল নাম যেটা সমস্ত রকমের আপনার গুণগুলো তার মধ্যে ঢুকে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াতে যখন আমাদের অস্তিত্বই ছিল না, তখন তিনি আদম আলাইহিস সালামের পিঠের উপরে হাত বুলিয়ে দিয়ে প্রত্যেকটা রূহকে তোলেন। তোলার পরেতে তিনি সাক্ষ্য নেন আমাদেরকে যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আল্লাহ রাব্বুল আলামিন কি জিজ্ঞাসা করেছিলেন আমাদেরকে? আপনি আমি জানি না, এটা ভিন্ন কথা, জানার চেষ্টা করি না। আলামে আরওয়াতে রুহুর জগতে যখন আপনি ছিলেন, মায়ের পেটে আসার পূর্বে আপনি একটা জগৎ অতিক্রম করে এসেছেন, সেটা হচ্ছে আলামে আরওয়া অর্থাৎ রুহ জগৎ। সেখানেতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেতে নোট করা হয়েছে, তিনি বলেছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সকলেই অর্থাৎ যতগুলো রুহ সেখানে উপস্থিত ছিল সবাই বলেছিল যে কলু বালা শাহিদনা, জি হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব, এটাই আমরা সাক্ষ্য দিচ্ছি, এটা আমরা স্বীকার করে এসেছি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতে কবরেতে গিয়ে প্রথম যে প্রশ্ন করবেন তোমার রবকে, এই রবের ক্লাসটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আলামে আরওয়াতে আমাদের নিয়েছেন। বুঝতে পেরেছেন কথা? তাহলে যে বিষয়টা আমাদের পড়ানো হয়ে গিয়েছে, যে সিলেবাসটা আমাদের পড়ানো হয়েছে, সেই বিষয়ে আল্লাহ কিন্তু প্রশ্ন করছেন। তো এই রব শব্দটাকে কেন তিনি কবরেতে প্রথম প্রশ্ন হিসাবে আনলেন? 25 রকম ফল যদি আপনাকে দেওয়া হয়, আঙ্গুর আছে, লেবু আছে, কলা আছে, বেদানা আছে, 25 রকমের ফল, আর আপনাকে একটা নিয়ম বেঁধে দেওয়া হলো যে একটা ফল খেলে দ্বিতীয় ফল আর খেতে পারবেন না। কথা বুঝতে পারছেন? একটা ফল খেলে আপনি যদি কলা খান তো কলাই আপনাকে খেতে হবে, আপনি আর আঙ্গুর খেতে পারবেন না। তো এই রকমভাবে আপনাকে একটা নিয়ম গণ্ডির মধ্যে বেঁধে দেওয়া হলো, কিন্তু আপনি আর কিছু খেতে পাচ্ছেন না। আর যদি আপনি চালাক এবং বুদ্ধিমান হন তাহলে আপনি কি করবেন? যে 25টা ফলকে নিংড়িয়ে একটা ভিটামিন সিরাপ তৈরি করা হলো, আর সেই সিরাপটাকে যদি 1 চামচ খাইয়ে দেওয়া হয় তাহলে তার কি কোনো ফল বাদ যাবে? যাবে কি? যাবে না। তাহলে ঠিক ওই রকমভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার যত সিফাতি নাম আছে সমস্তগুলোর গুণ এই রবের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কবরেতে যখন আপনি আমি যাব, তখন তিনি ফেরেশতার মাধ্যমে এই প্রশ্নটাই করাবে যে মার রব্বুকা, তোমার রবকে। তখন আপনি বলবেন যে রব্বি আল্লাহ। আপনার প্রশ্নের উত্তরেতে আসবে যে আল্লাহ আমার রব, আল্লাহ আমাকে পালন করতে, আল্লাহ আমার বিধানদাতা, সব কিছুই আল্লাহ। এজন্য কোনো দার্শনিক এই রবের তর্জমা ঠিক এভাবেই করেছেন যে অনিস্তত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি সকল চাহিদা মিটিয়ে যান তিনি হলেন রব। অনস্তিত্ব থেকে যার কোনো অস্তিত্বই ছিল না আমার আপনার, তাকে অস্তিত্ব দিয়েছে। আমাদের অস্তিত্ব আছে না নেই? এখন হাত আছে, পা আছে, আমরা একজন মানুষ, আমাদের অস্তিত্ব আছে। আনুপাতিক হারে যিনি সকল চাহিদা মিটিয়ে দিয়ে যান, আপনার জীবনের যা কিছু চাহিদা সব আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মেটান। আপনি যদি বেঈমান হন তবু আল্লাহ আপনার চাহিদা মেটাবেন, আপনি যদি ইমানদার হন তবু আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার চাহিদা মেটাবেন।
এজন্য বলা হয়েছে আনুপাতিক হারে সকল চাহিদা যিনি মিটিয়ে দিয়ে যান তিনি হচ্ছেন রব। তো এই জন্যই কিয়ামতে কাল কবরের ভিতরেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে প্রথম প্রশ্ন করবেন যে মান রব্বুকা। তাহলে এই রব যিনি পালনকর্তা আমাদের জন্য এত কিছু করলেন, সেই রবের মুখ্য উদ্দেশ্য আমাকে আপনাকে সৃষ্টি করার, যে একমাত্র তার ইবাদত বান্দেগি করা। এবারে যারা এই পৃথিবীতে এসে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত পাবন্দির সঙ্গে করতে থাকে তারা হচ্ছে নেমক হালাল, অর্থাৎ উপকারীর উপকার মনে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে হায়াতে জিন্দেগি দান করেছেন, দুনিয়ার জীবনটা দান করেছেন, আপনি দেখুন আপনার মস্তিষ্ক ভালো রয়েছে, আপনার দুখানা হাত রয়েছে, প্রত্যেকটা হাতে 5টা করে আঙুল রয়েছে, আপনার দুখানা পা রয়েছে, পায়ের প্রত্যেকটা পায়েতে 10-5টা করে আঙুল রয়েছে। এরকমভাবে যদি আপনি দেখেন তো আপনাকে একজন নির্ভেজাল মানুষ তৈরি করেছেন, নিখুঁত মানুষ তৈরি করেছেন। তার হাতে তো সব কিছু, তিনি তো পারলে আপনাকে একটা হাত না দিয়েই তো পাঠাতে পারতেন, তিনি তো আপনাকে চাইলে আপনার কোমর থেকে আপনার অর্ধেকটা অস্তিত্ব না দিয়েই পাঠাতে পারতেন, কিন্তু এমনটা কি করেছেন? করেননি। এটা আপনার উপরে বিশাল একটা অনুগ্রহ, শুধুমাত্র এটাই যে আপনি তার ইবাদত বান্দেগি করবেন। আপনাকে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আপনার শেষ নিঃশ্বাস পরিত্যাগ করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে দেখভাল লালন পালন করছেন, যেভাবে আপনার সহযোগিতা করে আসছেন, একটাই উদ্দেশ্য, শুধুমাত্র আপনি তার ইবাদত বান্দেগি করবেন। যদি আপনি এই ইবাদত বান্দেগি করতে গিয়েও যদি আপনি গাফেল হয়ে যান, তাহলে আপনার আমার চাইতে হতভাগা আরে অন্য কেউ হতে পারে না। এবারে আসি মেন উদ্দেশ্যর দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল তিনি বলেন, বুনিয়াল ইসলাম আলা খামস, এই ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা, মৌলিক বুনিয়াদ হচ্ছে 5টা। ভালো করে মনে করুন, খেয়াল করুন। এই যে এই জায়গাটা আমরা তৈরি করেছি তার জন্য দেখুন 1, 2, 3, 4 কয়েকটা পিলার দেওয়া হয়েছে। যদি এখান থেকে 2টো পিলারকে আপনি যদি সরিয়ে দেন অথবা ভেঙে ফেলেন, তাহলে কিন্তু এই যে উপরে চালাটা আছে সেটা কমজোর হয়ে যাবে। কখন যে আপনার আমার ঘাড়েতে পড়বে এর কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। এটা যাতে করে মজবুত এবং চিরস্থায়ী হয়, টিকে থাকে, এর জন্য সুন্দর করে আপনি একটা ছাউনি করেছেন, আর ছাউনিটাকে টিকিয়ে রাখার জন্য আপনি পিলার দিয়েছেন। তো ইসলাম নামক যে ছাউনিটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়ে রেখেছেন জাহান্নামের উপরে, তাই ছাউনি, অর্থাৎ জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনাকে ইসলামের ছায়াতলে আসতে হবে। আর এই ইসলামের ছায়া যেটা করে আছে মূল 5টা স্তম্ভের উপরে, একটা হচ্ছে কালেমায়ে শাহাদা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক অদ্বিতীয়, এর স্বীকৃতি দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল, এটার স্বীকৃতি দেওয়া 1। 2 ইকামিস সালাহ, নামাজ কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়াল হজ, হজ করা, ও সাওমি রমাজান, এবং রমজান মাসের রোজা করা। এই 5টা হচ্ছে মূল। আর এই 5টার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো কালেমায়ে শাহাদাত পাঠ করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকৃতি দেওয়ার পরেতে যেটা সর্বপ্রথম আপনার উপরে লাগু হয় সেটা হচ্ছে নামাজ। আর এই নামাজ নিয়ে আজকে আমি আপনাদের সম্মুখে কথা বলবো। তাহলে এখানে আমরা যারা বসে আছি, কে কে কলমা পড়েনি হাত তোলেন তো? সবাই আমরা কলমা পড়ে আছি, তাই না? তাহলে এবার আমাদের উপরে যে কাজটা লাগু হলো, যে ইবাদতটা জারি হয়ে গেল, সেটা কি বলেন তো? একটু আওয়াজ করে বলুন। নামাজ। কজন আমরা পড়ি হাত তোলেন? আলহামদুলিল্লাহ, যথেষ্ট। যারাই আছি মোটামুটি অনেকেই আমরা, বাচ্চাদের বাদ দিয়ে কম বেশি সবাই পড়ছি। যাক, আল্লাহ আমাদেরকে এভাবেই পাবন্দির সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিন, বলুন আমিন। তো যাই হোক, এই নামাজ এমন একটা ইবাদত যার উপকারিতা আছে, আবার অপকারিতাও রয়েছে। আবার একটা অপশন রয়েছে, দেখুন, একটা দল হচ্ছে নামাজির দল, আর একটা দল হচ্ছে বেনামাজির দল, আর একটা হচ্ছে নামাজির দল, কিন্তু তাদের মধ্যে যে নামাজ পড়ার যে খুশু যেটাকে বলা হয়, আল্লাহর ইবাদত মনে করে করছি, এই মানে ফিলিংটা তাদের মধ্যে আসে না, যার কারণে তাদের টাইটেল দেওয়া হয়েছে মুনাফিক। তাহলে 3টে দল, একটা ইমানদার নামাজির দল, একটা বেঈমান বেনামাজির দল, আর একটা হচ্ছে নামাজ পড়ে কিন্তু অন্তরের সাথে মানে কি বলে, আল্লাহর প্রতি আস্থা এবং ভরসা পড়তে হয়। সমাজে না পড়লে লোক খারাপ বলবে, যাই যখন ইচ্ছা তখন, আবার কখনো কখনো চলে আসি, এরকম একটা তাদের চিন্তা ভাবনা থাকে। তো এদেরকে টাইটেল দেওয়া হয়েছে যে মুনাফিক।
কেননা এরা নামাজের মধ্যে অলসতা ভাব দেখায় মানুষের সামনে। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উতলু মা, তুমি তেলাওয়াত করো, উহিয়া তোমার উপরে যেটা অবতীর্ণ করা হয়েছে অর্থাৎ ওয়াহি করা হয়েছে। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুলের উপরেতে যে গ্রন্থ মুকুট আল কোরআনকে ওয়াহি করা হয়েছে সেটার তেলাওয়াত করার জন্য আল্লাহ বললেন যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, এরপর তুমি নামাজ কায়েম করো। আল্লাহ, নামাজ যদি আমরা কায়েম করি তাহলে আমাদের উপকারটা কি? তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ যদি কায়েম ঠিকঠাকভাবে করো তাহলে তোমাদেরকে এই নামাজ খারাপ, বেহায়াপনা, অশ্লীলতা, অসম্মান থেকে তোমাদেরকে বাঁচাবে। তাহলে নামাজ পড়তে গেলে পরে দুনিয়াবি একটা উপকার যে আপনি অসম্মানিত হবেন না, লাঞ্ছিত হবেন না, অপদস্থ হবে না, আপনার মান সম্মান, মান মর্যাদাহীন হবে না। এটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বাড়িয়ে দেবেন। আখিরাতে কি আছে সেটা বলছি আপনাদেরকে। তো এই আয়াত থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে এই নামাজ পড়তে গেলে পরে মানুষের উপকার আছে, যে খারাপ, অবৈধ, নির্লজ্জা, বেহায়াপনা, অশ্লীলতা থেকে আমরা দূরে থাকব। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে না যারা নামাজ পড়ে কিন্তু বেহায়াপনায় জড়িত? একটু আওয়াজ করে বলুন, আছে না নেই? নামাজ পড়ে আবার মদ খায়, আছে না নেই? নামাজ পড়ে আবার জুয়া খেলে, আছে না নেই? আবার নামাজ পড়ে পরের হক মেরে বসে আছে না নেই? নামাজ পড়ে তারপরেও যত রকমের অশ্লীলতা, বেহায়াপনা সব কিছু তারা করে, আছে না নেই? কারণ কি? নামাজ বলছে মানে আল্লাহ বলছেন যে যে ব্যক্তি নামাজ পড়বে তাকে খারাপ, নির্লজ্জা, অবৈধ কর্ম কোনোদিন স্পর্শ করতে পারে না। মানে একজন নামাজি সে কোনোদিন বেহায়া হতে পারে না, একজন নামাজি সে কোনোদিন ডাকাত হতে পারে না, একজন নামাজি সে কোনোদিন সারাবি হতে পারে না, একজন নামাজি সে কোনোদিন জুয়াড়ে হতে পারে না। তারপরেও আমরা যদি সমাজে দেখি একজন নামাজি সে আবার পাক্কা জুয়াড়ে, একজন নামাজি সে আবার পাক্কা মাতাল, একজন নামাজি সে সবচাইতে বড় আবার এই সমাজের ডাকাত দেখতে পাওয়া যায়। কিন্তু আল্লাহ যে ওয়াদা করছেন যে নামাজ মানুষকে খারাপ, অবৈধ কাজ থেকে দূরে রাখবে, তাহলে এই যে মানুষটা নামাজ পড়ছে কেন তার এ সমস্ত জিনিস থেকে দূরে আসতে পারছে না? ভাববার বিষয় কি বিষয় না? চলুন আমরা একটু এটাকে খণ্ডন করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রসুল বলছেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিব। এটা হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া অপবিত্রকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র। লা ইকবালু, তিনি কবুল করেন না, ইল্লা তাইয়্যিব, পবিত্র ছাড়া। এবার আপনি বলুন, আপনি তো নামাজ পড়ছেন, যে পোশাকটা পরে আছেন এই পোশাকটা কি আপনার হালাল টাকায় কেনা আছে? আপনি তো নামাজ পড়ছেন, যে রুজিটা, যে ভাতটা খাচ্ছেন সেই ভাতটা হালাল টাকায় কি উপার্জন করে খাচ্ছেন? আপনি যে 50-60 টাকা দামের টুপিটা পরে আছেন এই টুপিটা হালাল টাকায় কেনা আছে? আপনার যে ইনকাম সোর্স, যার মাধ্যমে আপনি টাকা উপার্জন করবেন, সেই সোর্সটা হালাল পন্থায় কি আপনার আছে? অথবা আপনার আন্ডারেতে, আমার আন্ডারে, আমার কাছে যতগুলো লোক কাজ করছে তাদের যেটা হক বা যেটা প্রাপ্য সেটা আমরা কি ঠিকঠাকভাবে দিচ্ছি? যদি সামান্য একটু 9-6 হয়ে যায়, 19-20 হয়ে যায়, তাহলে আপনি সেই গরিব শ্রমিকের একটা যে অধিকার, সেই অধিকার আপনি তাকে ঠিকঠাকভাবে পৌঁছালেন না। আর সেই অধিকার থেকে আপনি যেটা কাটলেন, কাটার পরেতে যেটা আপনার রুজি হিসাবে তুললেন সেটাই হয়ে গেল হারাম। কেন? আপনি পরের হক মেরে দিয়েছেন। আর ওই অর্থ দিয়ে আপনি রুটি চাল কিনে, ভাত বানিয়ে, রুটি বানিয়ে খাবেন, আর সেই খোরাক নিয়ে আপনি আল্লাহর দরবারে দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, ইয়া রব বলবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই নামাজকে কবুল করবেন। এটা কি করে সম্ভব হতে পারে? তিনি তো পবিত্র, তিনি অপবিত্রকে পছন্দ করেন না। এজন্য আমাদেরকে সকল সময় চেষ্টা করতে হবে যে আমাদের নামাজকে কবুলিয়াতের দরজায় পৌঁছাতে হলে পারে সর্বপ্রথম আমাদের ইনকাম সোর্স, আমাদের হালচাল, আমাদের আপনার কিনা চলাফেরাগুলো সব ঠিকঠাকভাবে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক হচ্ছে কিনা দেখতে হবে। অত সোজা নয় যে আপনি নামাজ পড়বেন আর আল্লাহর কাছে দোয়া করবেন, এদিকে আপনি একটার পর একটা অন্যায় করে যাবেন। অত সহজে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার এই নামাজকে কবুল করবেন না। নামাজের যে উপকারিতা, নামাজের যে উপকার,
সেই উপকার যদি আপনি পেতে চান তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজকে ঠিক সেইভাবে কায়েম করো, সেইভাবেই প্রতিষ্ঠিত করো যেভাবে আমাকে তোমরা পড়তে দেখেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া আপনি যদি অন্য কারোর তরিকায় নামাজকে কায়েম করেন, সম্পাদন করেন, প্রতিষ্ঠিত করেন, তবুও কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সে আপনার নামাজকে কবুল করবেন না। আর নামাজকে কবুলিয়াতের দরজায় পৌঁছাতে হলে পারে আপনাকে সর্বপ্রথম আমি যেটা বললাম, আপনার সব কিছু দুনিয়াবি দিক থেকে ঠিকঠাক রাখতে হবে। যদি আপনি না রেখেছেন তাহলে কিন্তু আপনার এই নামাজ কোনো উপকারে দেবে না। নামাজ পড়লে উপকার হবে এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? যখন আল্লাহ ওয়াদা করেছেন তো নিশ্চয়ই এর মাধ্যমে আপনি উপকার পাবেন। আপনি দেখুন সাহাবাদের জীবনী, আপনি দেখুন আম্বিয়া ইকরামদের জীবনী, ওনারা তো যখনই কোনো বালা মুসিবতের মধ্যে পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো বিপদের মধ্যে পড়তেন অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেন, সঙ্গে সঙ্গে অজু করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেন। কেন তিনি করতেন? কি দরকার ছিল? আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল তো হলেন মাহবুব, তার ভালোবাসার পাত্র। আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে যদি 2টো হাত উত্তোলন করে তিনি বলতেন যে রব্বানা, আমি বিপদের মধ্যে পড়েছি, আমি সামনে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে চলেছি, আপনার মদদের প্রয়োজন, আপনার সাহায্যের প্রয়োজন, তাহলে কি আল্লাহ সাহায্য করতেন না? অবশ্যই করতেন। তারপরেও তিনি 2 রাকাত 4 রাকাত করে নামাজ পড়ে তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য সহযোগিতার জন্য আপিল এবং দরখাস্ত রাখতেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসেসটা আমাদেরকে দিয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি ওটাই বললেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আমরা যারা আছি, সমাজে বসবাস করছি, কম বেশি দেখবেন প্রত্যেকটা মানুষ যেন একটা ডিপ্রেশনের মধ্যে ভুগছে। কোটি কোটি টাকা ইনকাম, তারপরও তার মনের মধ্যে শান্তি নেই, তাই না? আবার দেখবেন যে সমস্ত রকমের সচ্ছলতা তার মধ্যে রয়েছে, এরপরেও তার মনে শান্তি নেই। এই যে মনের মধ্যে শান্তি না থাকার কারণ কি? আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত থেকে গাফেল হয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে দেহের যেমন খোরাক আছে, আপনার এই দেহকে ঠিক রাখার জন্য আপনি নিয়মিত ভাত খান, আপনি রুটি খান, আপনি চা খান, তবে আপনার দেহটা কিন্তু ঠিক থাকবে, সুঠাম থাকবে। আর যদি আপনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন তাহলে আপনি রোগে আক্রান্ত হবেন। তো ঠিক সেরকমভাবে দেহর যেমন খোরাক আছে, এই আত্মা বা নফসেরও খোরাক রয়েছে। আর এই নফসের খোরাক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দেহের বা আত্মার শান্তি প্রশান্তি হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মধ্যে। যদি আপনি জিকির করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাহলে আপনি অবশ্যই শান্তি বা অনুভব করতে পারবেন। আর যদি আপনি ঠিকঠাকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবিক যদি জিকির না করতে পারেন, তাহলে কিন্তু কোনো মতে আপনার জন্য এই শান্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা অবতীর্ণ করবেন না। এই জিনিসটাকে আমি একটু পেন্ডিংয়ে রেখে একটু দুনিয়ার উপকারিতার দিকে আসি। নামাজ এমন একটি ইবাদত, যারা আমরা ব্যথা-ব্যথির বেমারি, রুগী, হাঁটুর ব্যথা আছে, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা আছে না, অনেক সময় চোখ আমাদের টনটন করে, যার কারণে আমাদের মাথাটাও ব্যথা হয়। যদি আপনি নামাজকে ঠিকঠাকভাবে আদায় করেন তাহলে আপনার এ সমস্ত রোগগুলো আল্লাহ দূর করে দেবেন। বলবেন না সুবহানাল্লাহ? দেখুন, আমি নামাজের প্রসেসটা বলছি, এবার আপনি দেখেন। আপনার যখন গর্দানে ব্যথা হয় বা ঘাড়ে ব্যথা হয়, ডাক্তারখানায় গেলে কি বলে যে একটু ব্যায়াম করবেন। কিভাবে ব্যায়ামটা আপনাকে দেখায় যে ঘাটটাকে এরকম 10 সেকেন্ড, তারপরে এরকম 10 সেকেন্ড করে, কি করে না এরকম বলে তো, উপর নিচ। আমি উপর নিচটাকে বাদই দিলাম, ডান দিক বাঁ দিকটা ধরলাম। নামাজের মধ্যে এই ব্যায়ামটা আছে না নেই? কখন বলেন তো? সালাম ফেরার সময়। যখন চোখের ডাক্তার কাছে আপনি যান, তো আপনার চোখ যখন টনটন করে, তাই তখন আপনাকে বলে যে ধীর স্থিরভাবে আপনাকে একদম একই রকম একই দৃষ্টিতে 10 সেকেন্ড চেয়ে থাকতে হবে আপনাকে। আবার একটু নড়িয়ে আবার 10 সেকেন্ড চাইবেন, আবার ডান দিকে 10 সেকেন্ড, মানে মাথা না ঘুরিয়ে শুধু চোখটাকে। কিসের জন্য? এটা চোখের ব্যায়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রসেসটাই দিয়েছেন যে যখন আপনি আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াচ্ছেন, আপনার নজরটা থাকবে একদম স্থিরতার সাথে সেজদার স্থানে। কতক্ষণ আপনাকে তাকিয়ে থাকতে হচ্ছে দেখুন। আপনি আমি এদিক ওদিক দেখি সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা তো নিয়ম নয়। নিয়মটা কি? যে এক নজরেতে সেজদার স্থানে আপনাকে তাকিয়ে থাকতে হবে, চোখের ব্যায়াম। আপনি দাঁড়িয়ে থাকলেন স্থিরভাবে,
নড়াচড়া চলবে না। নড়াচড়া যদি করেন তাহলে সেটা ব্যায়াম হবে না, আপনাকে ধীর স্থিরভাবে যারা যোগা করে মানে একই রকমভাবে থেও হয়ে বসে থাকে, তো আপনাকে ঠিক একই রকমভাবে স্ট্রেট হয়ে আপনাকে কিয়াম করতে হবে, যেটা নামাজের আরকানের মধ্যে বলা হয়েছে। আবার যখন আপনি রুকু করবেন, কোমর থেকে নিয়ে আপনার মাথা পর্যন্ত দেখবেন একটা টান ধরবে। যারা আমাদের কোমরের ব্যথায় বেমারেতে যারা ভুগছি, যখন রুকু করবেন দেখবেন যে অনেকজন একটা ভুল করে, কি জানেন, যে রুকুতি করার যাওয়ার সময় যদি একটু পিঠেতে টান লাগে তাহলে তারা পিঠটাকে উঁচু করে রাখে। কেন? কষ্ট হচ্ছে না। আপনার ওই কষ্টটাই ব্যায়াম। ব্যায়াম করলে কি আরাম হয় না কষ্ট হয় বলুন তো? কষ্ট হয়। তাহলে সেই কষ্টটা যদি আপনি ধৈর্য ধরে সহ্য করে নিতে পারেন তাহলে এর ফল আপনি পাবেন। তাহলে আপনি যখন রুকু করবেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রুকু করার সময় পিঠটা সম্পূর্ণ সমতল থাকবে, এই উটের কুঁজ মতো উঁচু হবে না বা মাথাটা নিচে এবং কিছুটা উপরে, এমনটা নয়, একবারে সমতল থাকতে হবে। তা আপনার কোমরের ব্যথা, পিঠের ব্যথা যদি আপনি একই রকমভাবে সমতল রাখেন তো দেখবেন একটা আপনার যে ব্যাক বোন যেটা রয়েছে, মেরুদণ্ডের হাড় রয়েছে, সেটার উপরে একটা টান ধরবে। যদি আপনি এরকম 10 সেকেন্ড সুবহান রাব্বিল আযীম অন্তত 3 বার যদি আপনি পড়েন, মিনিমাম 10 সেকেন্ড হয়ে যাচ্ছে। আরও যে সমস্ত দোয়াগুলো আছে, সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়াগুলোকে যদি 2বার 3বার করে পড়েন তাহলে আরও সময় যাচ্ছে। তাহলে এটা আপনার ব্যায়াম হচ্ছে কি হচ্ছে না? আবার যখন আপনি সেজদায় যাবেন, আপনি ইউটিউবে গিয়ে যদি আপনি দেখতে পারেন যে সেজদার উপকারিতা, তাহলে বুঝতে পারবেন এই যে আমাদের হার্টটা আছে এটা পাম্প করে, রক্তকে সঞ্চালন করে, তাই না, চতুর্দিকে ছড়িয়ে দেয়। তো আপনি যখন শুয়েও থাকেন তখনও কিন্তু আপনার মাথাতে বা মস্তিষ্কে রক্তটা ঠিকঠাকভাবে পৌঁছায় না। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসেসটা দিয়েছেন যে যখন আপনি সেজদা করবেন তখন আপনার হাতটা উঁচু হয়ে যায়, যার কারণে তো আপনার পা হাঁটু থেকে এটা নিচেতে থাকে এবং আপনার এই বুক থেকে নিয়ে মাথাটা সম্পূর্ণ নিচের দিকে চলে যায়, যার কারণে তো এই যে হার্ট বিটটা বেড়ে যায় এবং এর রক্ত সঞ্চালন বা ছড়িয়ে দিতে খুব সহজ হয়, যার কারণে তো মস্তিষ্কে আপনার রক্তটা খুব সহজভাবেই পৌঁছায়, যার কারণে এর উপকার অপরিসীম বলা হয়েছে। ওই জন্য একজন আমেরিকার বিশেষজ্ঞ বলেছেন যে মানুষ যখন মুসলিমরা নামাজ পড়ে তাদের উচিত যে সেজদাতে গিয়ে বেশি সময় অতিবাহিত করা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন, বড় আশ্চর্যের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে যেগুলো বলে গিয়েছেন এখন বিজ্ঞান সেগুলো নতুন করে প্রমাণ করছে। আল্লাহ রসুল কি বলেছিলেন যে তোমরা সেজদায় গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করো। ওনার ইশারা ইঙ্গিতটাকে আপনাকে বুঝতে হবে। আপনি যত বেশি দোয়া করবেন, যত বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করবেন, যত বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করবেন, ততটা বেশি আপনাকে সময় অতিবাহিত করতে হবে। আর আপনি যখন সময় অতিবাহিত করবেন, যে উপকারিতা দৈহিক দেহের যে উপকার সেটা আপনি পাচ্ছেন। এরপরে আপনি যখন তাশাহুদে বসলেন, 2 সেজদার মাঝখানে বসলেন, এরকমভাবে স্থির হয়ে বসলেন। আর প্রথমটা তো শেষেই বলে দিলাম, শেষেরটা তো প্রথমেই বললাম যে সালাম ফেরার কারণেতে আপনার গদ্দানটাও ব্যায়াম হয়ে গেল। তো এই যে একটা শারীরিক উপকার দুনিয়ার দিক থেকে সংক্ষিপ্তভাবে আমি আপনাকে বুঝালাম। যদি আপনি এর পিছনেতে সায়েন্সগুলো যদি দেখেন, বিজ্ঞান যদি দেখেন, আরও নিত্য নতুন তথ্য আপনি এর মধ্যে থেকে পাবেন। অথচ আমরা এই নামাজ থেকে এতটাই দূরে যে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। অথচ আমরা দাবি করি যে আমরা মুসলমান, যে নামাজের মতো এমন একটা ইবাদত আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলেন, যার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রসেস দেখিয়ে দিলেন, এর মধ্য থেকে আমরা পার্থিব জগতের উপকার পাচ্ছি, আবার আখিরাত জগতের বা পরকাল জগতের যে উপকার সেটাও আমরা পাচ্ছি। এরপরেও কিন্তু আমরা ভাবতে পারছি না বা আমাদের মাথায় এটা ঢুকছে না যে এই নামাজটা আমাকে আপনাকে পড়তে হবে, এই নামাজটা আপনাকে আমাকে পড়তে হবে, এই চিন্তাটা বা এই ফিকিরটা আমাদের মাথায় এখনও ঢোকে না। আপনি দেখুন, যারা আপনাদের বাপদাদার বয়সের লোক, তারা যে নামাজ পড়ে, আপনি ছোটোবেলাতে দেখছেন যে লোকটা নামাজ পড়ে, এখনও পর্যন্ত নামাজ পড়ছে। ওনার কি লাভ হচ্ছে যে উনি নামাজটা পড়ছেন? ওনাকে গিয়ে আড়ালে গিয়ে জিজ্ঞাসা করবেন যে আপনার কি লাভ হচ্ছে। যেমন দেখেছিলাম 20 বছর আগে আপনার টালির বাড়ি ছিল, আজকেও দেখলাম তো টালির বাড়িই রয়েছে। আমরা তো নামাজ না পড়ে বরঞ্চ বেশি উন্নতি করতে পেরেছি। কিন্তু আপনি কেন নামাজটা পড়ছেন? ওরা একটা কথা বলবে, কি জানেন, যে অন্তরের যে শান্তি সেটা আমরা অনুভব করতে পেরেছি। টালির বাড়িতে কেন, যদি খড়েরও চাল থাকে তবুও তাতে আমরা শান্তি পাবো যদি আমরা এইভাবে নামাজটা পড়ি। আর তোমরা হাজারো 10 তলা 20 তলা বিল্ডিং করে এসিতে থাকো, তবু তোমাদের মনের মধ্যে যে শান্তি আমরা 4-5 ওয়াক্ত নামাজ পড়ে পাই, সেই অনুভবটা তোমরা করতে পারো না এসির মধ্যে শুয়েও। এই উত্তরটা দেখবেন পাবেন আপনি। ছোটোবেলায় পড়েছিলাম না যে বাবুই পাখিরে ডাকি বলিয়াছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টলিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে। বাবুই পাখি দেখেছেন তো, ওর বাসা কেমন হয়, তাল গাছগুলোতে ঝুলিয়ে রেখে দেয়, কী সুন্দর একটা শিল্পর কাজ। এত সুন্দর বাসা অন্য কোনো পাখি বাঁধতে পারে না।
তো চড়ুই পাখি ওকে এখন উপহাস করে বলছে যে বাবুই পাখিরে ডাকি বলি আছে চড়াই কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। তুমি এরকম একটা ঘর বেঁধেছো যে ঝড় বৃষ্টি হলে পরে সে ঘর কোথায় উড়ে যাবে কোনো ঠিক নেই। আর আমাকে দেখো সুন্দর অট্টলিকাতে আমি বাসা বেঁধে থাকি। চড়ুই পাখিকে দেখেছেন তো ঘরের খন্দরগুলোতে 2-4টে করে কাটি মাটি নিয়ে গিয়ে বাসা বাঁধে। তো তখন বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। বাবুই পাখি বলেছিল যে কষ্ট পাই তবু থাকি নিজের হাতের গড়া এটা আমার এই বাসাটা, কিন্তু তুমি মানে কার জায়গাতে থেকে তুমি বড় বড় কথা বলছো। ও আজকের তো দুদিনই গোঁজা মারবে তোমার বাসা শেষ হয়ে যাবে, কিন্তু আমার বাসায় হাত দেওয়ার কারোর ক্ষমতা নেই, তাল গাছের একদম শেষ মাথায় আমি করেছি। তো ঠিক ওই রকমভাবে যে কুড়ে ঘর তুমি বাহ্যিকভাবে দেখছো, কিন্তু অন্তরের যে শান্তি প্রশান্তি নামাজ পড়ে আমি পাচ্ছি সেটা কিন্তু তোমরা পাচ্ছ না। এটা একজন মুরব্বী বা নামাজির জবাব আপনি এটা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। যারা আমরা যুবক ভাই নতুন নতুন নামাজ পড়তে যাই, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়লে আমাদের যেন কষ্ট হয় যে আবার এশার সময় যেতে হবে, আবার ফজরের সময় যেতে হবে, খাশিউন কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই বলছেন যে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, অবশ্যই এটা কঠিন কাজ, তবে বিনয়ীদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য এটা মোটেও কঠিন নয়। আমি দেখেছি যখন আমফান হলো, আমফানের যখন ঝড়টা হলো, কেমন ঝড় বৃষ্টি ছিল বলুন তো। ফজরের সময় যে সমস্ত নামাজিরা আসতো তারা সবাই এসেছিল, কম বেশি 1-2 আসতে পারেনি যাদের একটু দূরে ঘর। তাহলে আপনি দেখুন যে অত বড় একটা তুফান বয়ে গেল, তবু তাদেরকে কি আটকে রাখতে পেরেছে? কেন? এটা হচ্ছে বিনয়ী, এটা হচ্ছে মুমিন। এই মুমিনদেরকে হাজারো কষ্ট হলেও তাদের কাছে এটা কঠিন মনে হবে না, জানে আল্লাহর ইবাদত আমাকে করতেই হবে আর হালাতে। আর আমি আপনি কোথায় যে ছিটকে চলে গেলাম তার কোনো ঠিক নেই, আমরা কোথায় ছিটকে চলে গিয়েছিলাম তার কোনো ঠিক নেই। তো এই জন্যই যে আপনার আমার কাছে কঠিন তখন মনে হবে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দিলের মধ্যে বিনয় আনতে না পারবো, আল্লাহ ভীরুতা আনতে না পারবো, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে তাকওয়া, যে ভয় ভীতি, সেটা যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের দিলেতে না আনতে পারবো ততক্ষণ পর্যন্ত এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কঠিন মনে হবে। আর যখনই আপনার দিলেতে আল্লাহর ভয় চলে আসবে, তাকওয়া চলে আসবে, আপনি বিনয়ীদের অন্তর্ভুক্ত হবেন, তখন আপনার জন্য এই 5 ওয়াক্ত নামাজটা সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। একদিনও আপনার মুখ থেকে কথা বার হবে না যে আজকে নামাজ পড়তে কষ্ট হচ্ছে, মনে হবে যে সমস্ত কাজকে বাকি রেখে দিয়ে প্রথমে আমি নামাজটা পড়ি। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের এত গুরুত্ব দিলেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এত চাপ দিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে বাইনাল আবদু বাইনাল কুফরি তারকুস সালাত, আমাদের মধ্যে এবং কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আমাদের মধ্যে এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ভালো করে শুনুন, খুব কড়া একটা ফতোয়া যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারছি। এটা আল্লাহ রসুল বলছেন যে আমাদের মধ্যে, অর্থাৎ মুসলমানদের মধ্যে, সাহাবাদের মধ্যে, যারা ইমানদার মুত্তাকি পরেজগার তাদের মধ্যে এবং যারা কাফের বেঈমান তাদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। এই কথার অর্থ হচ্ছেই যে যে ব্যক্তি নামাজ পড়েন সেই ব্যক্তি পাক্কা সাচ্চা মুসলমান, আর যেই ব্যক্তি নামাজ পড়েন না, অনেকজন মানে বড় বড় মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের তর্জমা বা ব্যাখ্যা বিশ্লেষণ এইভাবে করেছেন যে সে কুফরি করলো, অর্থাৎ কাফের হবার যোগ্যতা সে অর্জন করে নিল। আবার কেউ কেউ বলেছেন ডাইরেক্ট সে কাফের হয়ে গেল। তাহলে দেখুন, শুধু নামাজ, 5 ওয়াক্তের নামাজটা আপনি যদি পাবন্দির সঙ্গে ঠিকঠাকভাবে না পড়েন তাহলে আপনাকে কাফের হবার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি এই ফতোয়া দিচ্ছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সম্মুখে আমি তুলে ধরছি। বাইনাল আবদু বাইনাল কুফরি তারকুস সালাত। আরও একটা হাদিস শুনুন এই প্রসঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারকাহা ফাকাদ কাফারা। মুসলমানদের মধ্যে আর নামাজিদের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে ব্যক্তি নামাজ পড়লো সে মুসলমান হলো, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। তাহলে বলুন তো, আমরা অসংখ্য মানুষ পৃথিবীর বুকে বিচরণ করছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে আপনাকে আমাকে প্রেরণ করেছেন বা পাঠিয়েছেন পৃথিবীর বুকে, সেই রকম একটি ইবাদত বান্দেগিকে আমরা কত দিন এরকমভাবে ছেড়ে চলে আসছি। একটু চিন্তা করে দেখুন। অন্য কোনো বিষয়ে সাহাবায়ে কেরামগণ বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যদি কোনো ব্যক্তি জাকাত দিতে দেরি করতো অথবা জাকাত দিতে অলসতা করতো, তাকে আমরা কাফের মনে করতাম না। যদি কোনো ব্যক্তি হজ করতে দেরি করতো বা বিলম্ব করতো তাহলে আমরা তাকে কাফের মনে করতাম না। যদি কোনো ব্যক্তি নামাজকে ছেড়ে দিত, নামাজ পড়তো কিন্তু দেরিতে পড়তো, ওয়াক্তে চলে যাবার পরে পড়তো, তাহলে তার সঙ্গে আমরা বাতচিত করা অর্থাৎ কথাবার্তাও বন্ধ করে দিতাম, তাদেরকে আমরা কাফের মনে করতাম।
সে কাফের হয়ে যেত এই কথা বলছি না, কাফের মনে করতাম, মানে তাদের প্রতি এতটাই রাগ ধরে যেত আমাদের। এটা সাহাবাদের কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি নামাজের এত গুরুত্ব থাকে, তাহলে আমার আপনার জামানাতে, আমার আপনার সময়েতে এই 5 ওয়াক্তের নামাজকে পড়তে আমাদেরকে কে বাধা দিচ্ছে? একটু চিন্তা করে দেখুন। শুধু এতটাই নয়, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত সুন্দর চমৎকার একটা উদাহরণ দিয়ে আল্লাহর নবী বলছেন, দেখুন, আনবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, আন্নাহু সামিআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আরাআইতুম লাউ আন্না নাহারা বিবাবিন আহাদিকুম ইয়াগতাসিলু ফি কুল্লি ইয়াউমিন 50, যদি তোমাদের কারোর বাড়ির সামনে একটা নহর প্রবাহিত থাকে, অর্থাৎ নদী থাকে, আর সেই নদীতে যদি দিনে রাতে 5 বার করে একটা মানুষ গোসল করে, তাহলে হাল ইয়াব্বা মিন দারানিহি শাই, তার গায়ে কি কোনো রকমের নোংরা আবর্জনা থাকতে পারে? আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন সাহাবাদেরকে। আচ্ছা, সাহাবাদেরকে প্রশ্নটা করেছিলেন, আমি এখন আপনাদেরকে প্রশ্ন করছি, মনে করেন যে আপনার বাড়ির সামনে পুকুর আছে, আপনি দিনে রাতে 5 বার গোসল করছেন, তাহলে আপনার গায়ে কি কোনো রকমের দুর্গন্ধ থাকতে পারে? নোংরা আবর্জনা থাকতে পারে না। তো ঠিক ওই রকমভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলছেন যে 5 বার যদি কোনো ব্যক্তি ওই নদীতে গোসল করেন, ওই নাহারেতে যদি গোসল করতে থাকে, তাহলে তার গায়ে কি কোনো রকমের নোংরা আবর্জনা থাকতে পারে? ক্বালু, সাহাবারা তখন বললেন যে লা ইয়াবকা মিন দারানিহি শাই, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার গায়েতে কোনো রকমের নোংরা আবর্জনা থাকতে পারে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদালিকা মিসলু সালাতি 5, অর্থাৎ 5 ওয়াক্তের নামাজ যদি কেউ এইরকমভাবে পড়ে, তার ভিতরেতে, তার অন্তরের মধ্যে কোনো রকমের সংকুচিত থাকতে পারে না, কোনো রকমভাবে কোনো অপরাধ বা যে সমস্ত গুনাহ বা পাপ, যে অপরাধ যেগুলো হয়, সেগুলো থাকতেই পারে না। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি সারা দিনের একটা 24 ঘন্টাকে আপনি বাইর করুন, বাইর করে দেখুন যে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দেগী কতটা করছেন আর কতটা মানুষের পিছনেতে লেগে পড়ে আছেন। এটা আপনি বাইর করুন, বাইর করে দেখুন যে আপনি একটা হিসাব করুন যে কত % আপনি আল্লাহর কাজ করেছেন আর কত % আপনি গুনাহ করেছেন। এরপরেতে আমি বলছি, মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে নয়, ভুলের মধ্যে। এজন্য আপনার আমার ভুল হবে, এটা স্বাভাবিক, কিন্তু এই ভুলের কাফফারা স্বরূপ আপনার জন্য নামাজটাই যথেষ্ট। আপনি মনে করেন সামান্য কিছু করতে গেলেন, হয়তো কথায় কথা আমাদের প্রচলিত ভাষায় মুখ থেকে একটা গাল বার হয়ে গেল, আপনার ইচ্ছা ছিল না, বার হয়ে গেল, গুনাহ হলো কি হলো না? হলো। কিন্তু এটার জন্য আপনি কি করলেন? যখন আপনি ওযু করলেন সুন্দর করে, ওযু করার সময় কুল্লি করলেন, তো আপনার মুখের যে পাপটা ছিল, অপরাধ, ছোট যেগুলো সাগিরা গোনা যেটাকে বলা হয়, ছোট গোনা, সেটা মোচন হয়ে গেল। হয়তো রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, ভালো লাগলো দেখতে, আপনি একটু দেখে নিলেন, চোখের জেনা হলো কি হলো না? যদিও এটা সাগিরা গোনা, তো আপনি যখন ওযু করছেন তখন আপনার সেই চোখটার মাধ্যমে যে পানিটা লেগে চলে আসছে, তো তার মধ্যে দেখেন পাপ, আপনার গোনা রাশিগুলো ঝরে গেল। আপনি ওই রকমভাবে হাত দিয়ে হয়তো কোনো অন্যায় কোনো কিছুকে ধারণ করেছিলেন, যখন এই কবজি পর্যন্ত ধুলেন, তো সেটাও হয়ে গেল। আপনি যখন কান মাসা করলেন, এরকমভাবে মাথা মাসা করলেন, প্রত্যেকটা গোনাগুলো আপনার এই রকমভাবে ওযুর মাধ্যমে ধৌত হয়ে গেল। এরপরেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে যে এক নামাজ আর এক নামাজের মধ্যবর্তী স্থানে যতগুলো মানুষ অপরাধ করে, পাপ করে, তো এই নামাজের মাধ্যমে সেটা কাফফারা স্বরূপ মাফ হয়ে যায়, মাফ হয়ে যায়। তাকে মাফ চাইতে হবে না। তবে সাগিরা গোনা যেগুলো থাকবে, অর্থাৎ ছোটো গোনা সেগুলো, আর কাবিরা যে গোনাগুলো রয়েছে অর্থাৎ বড় গোনা, সেগুলোর জন্য কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এমনি এমনি আপনাকে ছেড়ে দেবেন না। আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে তওবা করে মাফ চাইতে হবে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। আর সাগিরা গোনা যেগুলো আছে, ছোট যেগুলো গোনাগুলো আছে, সেগুলো আপনার মাফ না চাইলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নামাজের মাধ্যমে, ওযুর মাধ্যমে, সৎকার মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে এগুলোতে এমনি এমনি মাফ হয়ে যাবে। কিন্তু আমরা ইবাদতের দিকে আসি কতজন? আমরা মুখে দাবি করি যে আমরা মুসলমান। আপনি আপনার দাবিতে কতটা সত্য বা কতটা সঠিক, এটা আপনি বুঝতে পারবেন এই হাদিসের তর্জমা শুনে। হাদিসটা কি? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন যে ইয়া মুআজ, 3বার আওয়াজ দিলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3বারেতেই বললেন যে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি, বলুন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা নীতি ছিল এই, যে তিনি যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলতেন, 3বার করে তিনি কথাটা বলে মানুষকে অ্যাটেনশন করতেন, মনোযোগ দেওয়ার জন্য আবেদন করতেন, বলতেন। তো তখন তিনি বললেন যে লা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদা, যে হে মুআজ, তুমি কখনোই ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ত্যাগ করো না। আবার বলি, লা তাতরুকান্না সলাতান মাকতুবাতান মুতাআম্মিদা,
যে হে মুআজ, তুমি অথবা কেউ যেন ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ, দিনে রাতে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্তের নামাজকে তুমি ইচ্ছাকৃতভাবে কোনোদিন কামাই করে দিও না, কাজা করিও না, ছেড়ে দিও না, লা তাতরুকান না, ছেড়ে দিও না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, যদি কোনো ব্যক্তি অথবা তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে তরক করো অথবা ছেড়ে দাও, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, তাহলে জেনে রাখো আল্লাহ তাবারক ওয়া তাআলার জিম্মা থেকে তোমার নামটা কেটে যাবে। আপনি কি চান যে আপনার নামটা মুসলমানের খাতা থেকে কেটে যাক? আপনি কি চান যে আপনার নামটা আল্লাহ তাবারক ওয়া তাআলার খাতা থেকে বা লিস্ট থেকে মুছে দেওয়া হোক, ডিলিট করে দেওয়া হোক? যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার লিস্ট থেকে যদি আপনার নামকে মুছে দেন অথবা কেটে দেন, এমনটা নয় যে আপনাকে না খাইয়ে মেরে ফেলবেন, আপনাকে রুজি সংকুচিত করে আপনাকে শেষ করে দেবেন, এমনটা নয়। পৃথিবীর বুকে অনেক 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 মানুষ আছে যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরেতে ঈমান আনেনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে স্বীকার করেনি। তারা কি খেতে পাচ্ছে না? তাদের কি 2 তলা থেকে 4 তলা হচ্ছে না? তাদের 1টা গাড়ি থেকে 10টা গাড়ি হচ্ছে না? সব হচ্ছে, সব পাবেন। কিন্তু মরার পরে তারা বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা কতটাই না বড় ভুল করে এসেছি। আপনিও যদি মনে করেন যে আমি নামাজ পড়ছি না, তাদের কি আছে, আমার তো কারবার র্যামঢ্যাম চলছে, আমারও তো 10 তলা থেকে 20 তলা হয়েছে, একটা বিল্ডিং থেকে 10টা বিল্ডিং হয়েছে, আল্লাহ আপনাকে দেবেন। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন যে যারা মুমিন হয়, যার ভিতরে তো যত বেশি তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঠিক ততটা কঠিন পরীক্ষায় ফেলে রাখেন। কিভাবে? একজন ফাসেক ব্যক্তি, গুনাহগার ব্যক্তি, অমুসলিম ব্যক্তি, বেঈমান ব্যক্তি, কাফের বেঈমান, সে যদি বলে যে ভগবান আমাকে কিছু দাও, তো দেনেওয়ালা কি তাদের ভগবান না আল্লাহ? আল্লাহ। তাহলে এই খবরটা আল্লাহ জানছেন না? জানছেন না? জানছেন। কিন্তু ফারিস্তারা বলবে যে আল্লাহ, এ অমুক বান্দা চাচ্ছে, কে ওটা? আল্লাহ জিজ্ঞাসা করবেন যে কে ওটা? আমি বলছি না যে এটা হাদিসের কথা, আমি আপনাকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলেন যে এটা একটা অমুসলিম, আপনার প্রতি ঈমান নেই, দাও দাও দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, দিয়ে ছেড়ে দাও ওকে, তো সে পেয়ে গেল। আরেকজন চাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে খুব দোয়া করছে, সে 5 ওয়াক্ত নামাজি, ফেরেশতারা বলে আল্লাহ, আরেকজন চাচ্ছে, তো কি চাচ্ছে? তো এই জিনিস চাচ্ছে। কে? তা আমার অমুক বান্দা, আপনার অমুক বান্দা মুমিন। হ্যাঁ, আচ্ছা। তো ফেরেশতারা দেখেই মনে করবে যে এ তো মুমিন, তাই একে আল্লাহ দিতেই বলবে, একে কেন নিষেধ করবে? দিতে যাবে। আল্লাহ থামো, এত তাড়াহুড়ো কিসের? ও চাচ্ছে, চাক। ওর যে চাওয়ার মধ্যে মহব্বত এবং ভালোবাসা, প্রেম, সেটা আমাকে খুব মুগ্ধ করছে। এজন্য মুমিন যখনই কোনো জিনিস চায়, আল্লাহ চাইলে তাকে সঙ্গে সঙ্গে দেবেন, অথবা তার জন্য সেই জিনিসটাকে আরেকটু যত্ন সহকারে উন্নত মানের করার জন্য তার এই চাওয়াটা ভালো লাগার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে অনেক দেরিতেও দেন। অনেক সময় আপনি দুনিয়ার জন্য কিছু এমন চাইলেন, অথচ সেই জিনিসটা আপনি যদি দুনিয়াতে পান, তাহলে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা হয়ে যেতে পারে, আল্লাহ আপনাকে দেবেন না। আপনি কি মনে করবেন যে আমি আল্লাহর কাছে এত চাইলাম, আল্লাহ দিল না? কিন্তু এই যে আপনার চাওয়াটা বিফল হবে তা নয়, বরং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন এটার জাযা বা এর বদলাটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন। তাহলে আপনি বলুন, যেখানেতে আপনি দুনিয়াতে পাবেন, পেয়ে শেষ হয়ে যাবে, সব কিছু ভুলে যাবেন, কিন্তু আখিরাতে যেটা আপনার অরিজিনাল আপনারই থেকে যাবে, সেই চাওয়াটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ না এই চাওয়াটা? তাহলে আপনাকে সেরকমভাবে চাইতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে চাইতে হবে। কার মাধ্যমে? নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। যেহেতু আমার বিষয় নামাজ, এই জন্য আজকে আমি সলাৎ বা নামাজ সম্পর্কেই বলি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করতেন বা আর কিছু করতেন, জিহাদের জন্য যখন বাইর হতেন, তখনও তিনি 2 রাকাত নামাজ পড়তেন। আর আমি আপনি কোন ক্ষেত কি মূলি যে আমরা গুরুত্বপূর্ণ চাইতে বড় বড় কাজ করেছি, তবু একবারও আল্লাহ তাবারক বিসমিল্লাহ পর্যন্ত বলতে আমরা ভুলে যাই, মনে থাকে না। এতটাই আমরা আবেগী, এতটাই আমরা ব্যস্ততার মধ্যে চলে এসেছি যে প্রথমে একটা কাজ করতে গেলে যে বিসমিল্লাহ বলতে হয় সেটা পর্যন্ত মনে নেই। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যখন সাহাবারা বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তো আগেরও গুনাহ মাফ করে দিয়েছেন, পরেরও গুনাহ মাফ করে দিয়েছেন, এরকম একজন মাসুম নবী, তিনি পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতেন নামাজের জন্য, নামাজের মাধ্যমে। তাহলে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি প্রথমে কি বলেছিলাম যে একটা ভাগ হলো নামাজি আর একটা ভাগ হলো কাফের বেঈমান।
আর একটা বলেছিলাম যে তারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে কোনো তাদের একটা মানে ইচ্ছা নেই যে পড়তে হবে, এটা আল্লাহর ইবাদত, এটা আমার নৈতিক দায়িত্ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেন উদ্দেশ্য করে পাঠিয়েছেন তার ইবাদত বান্দেগি করার জন্য, এই চিন্তা ভাবনা তাদের থাকে না। তারা নামাজ পড়ে কিন্তু ইচ্ছা মতো। আবার কোনো সময় হয় লোক দেখানি নামাজে বলতে কেমন, যেমন কোনো সময় নামাজ ধরলো তো ধরলো, 1 মাস 2 মাস 3 মাস পড়লো, তারপরে আবার ছেড়ে দিল, গায়েব। আবার কোনো সময় দেখা যায় যে শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছে, তো তাকে দেখানোর জন্য শ্বশুর নামাজ পড়ে, তাই নামাজ শ্বশুরের সঙ্গে চলে এলো, 1 ওয়াক্ত নামাজ পড়ে নিল। তো এই সমস্ত নামাজিদের ব্যাপারেতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাইতাল্লাযী সূরা মাউনের মধ্যে বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নামের একটি গর্ত বা একটা জায়গা, একটা অংশ হচ্ছে ওয়াইল। তো এই দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে অলসতা তুচ্ছ তাচ্ছিল্য করতো, যখন ইচ্ছা তখন নামাজ পড়তো। আবার নামাজ পড়েছে কিন্তু তাদের কোনো ইচ্ছা নেই, নামাজ কখনো দাড়ি চুলকাচ্ছে তো অন্যদিকে মন অন্যদিকে চলে গেল, যে গিয়ে দোকানটা খুলতে হবে, আজকে কেমন কি দোকান এলো না এলো। আবার রুকুতে গিয়েছে তো কতক্ষণ উঠবে না জানি, একবার পিঠ চুলকাচ্ছে, আমাদের কোনো যেটা খুশু যে নামাজের মধ্যে থাকা দরকার সেটা তার মধ্যে পাওয়া যায় না। অথচ কিয়ামতের দিন মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি বলেন যে জান্নাতীরা জান্নাতে যখন চলে যাবে, আনিল মুজরিমদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমাদেরকে মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে তোমাদেরকে কেন নিক্ষেপ করা হলো, কোন জিনিসে তোমাদেরকে জাহান্নামে আনা হলো? তারা বলবে যে লাম নাকুম মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? আমরা সবাই হব তো ইনশাআল্লাহ। যে কাল থেকে জোহরের নামাজ কে কে পড়বেন না? হাত তোলেন তো। পড়বেন না ইনশাআল্লাহ। আমরা মানে হুঁশে নয় জোশে হাত তুলে দিচ্ছি, বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিন, বলুন আমিন। জোহর থেকে নয়, ফজর থেকে চেষ্টা করবেন, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ এবং এশার নামাজের যে কতটা গুরুত্ব যদি এটা মানুষ বুঝতো, তাহলে তারা হামাগুড়ি দিয়ে, পায়ের ব্যথা উঠতে পারছে না, পা নেই আপনার, হামাগুড়ি দিয়ে হলেও আপনি মসজিদে এসে জামাতে সামিল হতেন। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল বলছেন, তাহলে কতটা গুরুত্বপূর্ণ। আর আরেকটা জিনিস, এই যে যদি নামাজ ধরবেন কাল থেকে ইনশাআল্লাহ, তো এই নামাজটা যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য হয়। যদি আপনি মানুষের জন্য করেন, কিয়ামতের দিন আবার ফাঁসবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর এই হাদিসের বর্ণনাকারী হলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন ইয়াকুলু, আল্লাহ রসুল সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, তিনি বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কি, ইয়াকুলু ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া ইয়াবকা মান কানা ইয়াজুদু ফিদ দুনিয়া রিআআন ওয়া সুমআতান ইযহাবু লিয়াজুদা ফায়াউদু যহরাহু তাবকান ওয়াহিদা। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন যখন বিচার হিসাব নিকাশ করতে আরম্ভ করবেন, তখন তিনি তার পার গুচ্ছাকে উন্মোচিত করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পায়ের পিণ্ডলি বা গুচ্ছাকে উন্মোচিত করবেন, খুলে দেবেন। আর ওটা দেখে পৃথিবীর বুকেতে যারা একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য ইবাদত বান্দেগি করেছে, নামাজ পড়েছে, যত মুমিনা ছিল সবাই তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলার সামনে সেজদায় পড়ে যাবে। আপনার যদি নামাজটা হয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য এহ জগতে, তাহলে কিয়ামতের দিন যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পাকে উন্মোচিত করবেন, তখন কিন্তু আপনি সেজদা করতে পারবেন। আর যদি আপনি নামাজ তো পড়েছেন, লোক জানতো যে আপনি নামাজি, হয়তো সবসময় যখনই আজান হয়েছে, হয় মতি মসজিদ নাই, গ্রিন মসজিদ নাই, মদিনা মসজিদ, কোনো না কোনো মসজিদে আপনাকে দেখতে পাওয়াই গিয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার ভিতরে যে নিফাক নিফাক জন্মেছিল, যার কারণে আপনি যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার সম্মুখে পাকে উন্মোচিত করবেন, পায়ের গুছাকে, আপনি সেজদা করবেন না, তা না, সেজদা করার চেষ্টা করবেন। যারা মুনাফিক, রিআআন ওয়া সুমআতান, যারা পৃথিবীর বুকে দেখানোর উদ্দেশ্যে, লোককে শোনানোর উদ্দেশ্যে, রিয়াকারী যেটাকে বলা হয়, এই উদ্দেশ্য নিয়ে যারা নামাজ কায়েম করেছে, তারা যে কিয়ামতের দিন সেজদা করবে না, না, বরং সেজদা করতে চাইবে, কিন্তু তাদের কোমর এবং পিঠটা একটি কাষ্ঠফলকের ন্যায় শক্ত হয়ে যাবে, অর্থাৎ একটি কাঠের মতন শক্ত হয়ে যাবে। তারা হাজার চেষ্টা করলেও কিন্তু তারা সেজদা করতে পারবে না। সেদিন সেজদা থেকে আপনি বঞ্চিত থাকবেন। আর সেই দিন আপনি যদি সেজদা থেকে বঞ্চিত থাকেন, শুধু একটা কথা আপনাদেরকে শুনিয়ে রাখি, যে আমরা আমাদের এই যৌবনকালটাকে এমন একটা কাল মনে করি যে আমাদের জীবনেতে যা কিছু আছে সবার সঙ্গে মোকাবেলা করে আমরা জিততে পারবো। কিন্তু আপনি একটা জিনিস মনে করবেন, যে আপনি এখানে যতই দবদবানি দেখান না কেন, যতই আপনি পাওয়ারফুল হন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বিচারের মাঠে, বিচারের কাঠগড়ায় আপনাকে উপস্থিত করবেন, তখন কিন্তু আপনার সব শেষ হয়ে যাবে। কেন? এজন্যই যে বিচার হিসাব নিকাশ আরম্ভ করার পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আরশের বাম দিকেতে জাহান্নামকে উপস্থিত করবেন। যে জাহান্নামের রজ আমরা শুনিনি,
জাহান্নামের ভয়ানক দর্দনাকের কথা আমরা শুনিনি, আযাবের কথা, শাস্তির কথা শুনেছি। তো সেই জাহান্নামকে সেই দিন আপনি সচক্ষে দেখতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফজরের আয়াতের মধ্যে বলছেন যে ওয়াজি ইয়াউমা ইদিন বিজাহান্নাম ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। কেমন কথা দেখুন, সেই দিন জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। এর ব্যাখ্যায় তাফসিরে মুফাসসিরিনে কেরাম তাফসিরে লিখছেন যে এই জাহান্নামের 70,000 লাগাম থাকবে। কটা লাগাম থাকবে? 70টা না 70,000? 70,000 লাগাম থাকবে। আর এক একটা লাগামেতে আবার 70,000 করে ফেরেশতা ধারণ করে থাকবে। একবার হিসাব করে দেখবেন বাড়িতে গিয়ে, যখন ওয়াজ শেষ হয়ে যাবে তখন একবার হিসাব করে দেখবেন যে জাহান্নামের 70,000 লাগাম থাকবে, আর প্রত্যেকটা লাগামেতে আবার 70,000 করে ফেরেশতা ধারণ করে সেই জাহান্নামকে জাহান্নামের স্থান থেকে টেনে হিঁচড়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে আরশ রয়েছে সেই আরশের বাম দিকেতে উপস্থিত করাবে। আর সেই জাহান্নামটাকে দেখে আম্বিয়া ইকরামগণ বা আম্বিয়া আলাইহিস সালামগণ এবং যারা বিনয়ী মুত্তাকি ঈমানদার তারা তখন আফসোস করবে, হাঁটু কুড়ে দিয়ে বসে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে থাকবে, যদি আম্বিয়া আলাইহিস সালামগণ যদি এরকম অবস্থা হয় জাহান্নামকে দেখে, যারা পৃথিবীর বুকে দুনিয়ার মুখে লাথি মেরে আখিরাতকে বুকে টেনে নিয়েছিল অক্কাতাই মুমিন, এই মুমিনদের যদি এই অবস্থা হয়, আর আপনি আমি যারা আমরা এক ওয়াক্ত নামাজ পড়ি না, নামাজের সময় আমরা আমাদের কাজে ব্যতিব্যস্ত থাকি, আমার আপনার অবস্থাটা কী হবে একটু চিন্তা করে দেখুন তো। কি জবাব দেবেন আপনি সেই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে প্রথম প্রশ্ন করবেন কিয়ামতের দিন যে তুমি নামাজটা কিভাবে আদায় করেছিলে, নামাজ পড়েছিলে কি না পড়েছিলে। যদি আপনি নামাজ পড়ে থাকেন, নামাজি হয়ে থাকেন, তাহলে আপনার অন্যান্য জিনিসের হিসাব হবে। যদি আপনার নামাজি না থাকে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত জিনিসকে শেষ করে দেবে। কেন? এজন্যই আমি বললাম যে নামাজ মুসলমান থাকা আর না থাকার মধ্যে পার্থক্য করে। আপনি যদি নামাজ পড়েন এটাই তার ইমানের প্রমাণ। আপনার ভিতরে যে ইমান আছে, আপনি দাবি করেন যে আমি নামাজ পড়ি না, তাতে কি আছে? আমার তো ইমান রয়েছে। আমি নামাজ পড়ি না কিন্তু আমার ইমান আছে, এটা আপনি দাবি করেন। কিন্তু এই দাবিটা শুধুমাত্র আপনার ভিতরে যে ইমান আছে তার দলিল, তার প্রমাণ হচ্ছে এটা যে আপনি নামাজ পড়েন। যদি নামাজ না পড়েন, আপনি যদি গলা চিৎকার মারতে মারতে যদি গলার আওয়াজকে আপনি ফাটিয়ে ফেলেন, তবুও কিন্তু আপনি ইমানদারদের খাতায় আপনার নামটা তুলতে পারবেন না। কেন? আপনার তো নামাজ নেই। আর আপনি নামাজ পড়েছেন ঠিকঠাকভাবে, কিন্তু অন্যান্য জিনিসগুলোকে কম বেশি কিছু একটা হয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন দেখবে যে আপনার নামাজের খাতা সম্পূর্ণ একদম মুকাম্মাল, সব ঠিক আছে। এবার অন্যান্য যদি কিছু এদিক সেদিক হয়ে থাকে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা নয়ছয় করে তার যদি ইচ্ছা হয় তাহলে আপনাকে জান্নাতে দেবেন। আর যদি তিনি যদি মনে করেন যে না, আপনার অপরাধ যতটুকু আছে তার জন্য আপনাকে সাজা ভোগ করতে হবে, তো আপনাকে কিছুক্ষণের জন্য আপনাকে জাহান্নামে দেবেন। তারপরে কিছুক্ষণ বলেন কিছু দিনের জন্য জাহান্নামে দিয়ে ওই সাজাটা খাটা হয়ে যাওয়ার পরে আপনাকে পুনরায় আবার জান্নাতে দেবেন। একটা সহিহ মুসলিমের হাদিসও আছে যে সর্বশেষে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে তুলে জান্নাতে দেওয়া হবে, তাকেও দেওয়া হবে এই পৃথিবীর মতো পৃথিবীর মতো বড় জান্নাত তাদেরকে দেওয়া হবে। সে জেলখানায় খেটেছিল, অর্থাৎ জাহান্নামে গিয়েছিল, তার গা কুচকুচে কালো হয়ে গেছিল, সে অপরাধ কত বছর যে জাহান্নামের আগুনে জ্বলেছে তার কোনো ঠিক নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এক পর্যায়ে, যেহেতু সেই ঈমানদার কোনো এক সময় কালেমা পড়েছিল, অন্তরের স্থল থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য হয়তো কোনো এক সময় সেজদা করেছিল, নামাজ পড়েছিল, আল্লাহকে আল্লাহ বলে মেনেছিল, রসুলকে রসুল বলে মেনেছিল, শিরক বিদআত মতন তার পাপ অপরাধ তার মধ্যে ছিল না, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো সে জিনা করেছে, মদ খেয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে, ইত্যাদি ইত্যাদি করেছে, যার কারণে তাকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছিল। এবারে সর্বশেষ যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা এতটা দয়াবান, তিনি ওই লোকটাকেও জান্নাতে দেবেন। তবে সর্বশেষ সময় যখন বিচার হিসাব নিকাশ হয়ে গেল, তখন ওই লোকটাকে ফেরেশতাদেরকে বলা হবে যে যাও ওকে নিয়ে আসো। তখন ওকে তুলে ছেড়ে দেওয়া হবে এমন জায়গাতে, সে জান্নাত অনেকটা দূরে। তখন সে আস্তে আস্তে আগাবে আর চিন্তা করবে যে যাক, জাহান্নাম থেকে তো নিষ্কৃত পেয়েছি। তো এরকমভাবে একটু করে আগাবে আর যাবে। তারপরে দেখা যাবে যে জান্নাতের গেটের কাছে, আমি সংক্ষেপে বলছি, জান্নাতের গেটের কাছে যাবে। এত সুন্দর গেট, না জানি জান্নাত তালি কত সুন্দর। এইরকমভাবে তার মনের মধ্যে চিন্তা থাকবে, আল্লাহকে বলবে যে আল্লাহ শুধু গেটটা একটু ছোঁয়ার একটু সুযোগ করে দিন। তো গেটটা ছোঁয়ার সুযোগ করে দেবে। তারপর বলছে আল্লাহ ভিতর থেকে কি সুন্দর যেন ছনছনের আওয়াজ পাচ্ছি, নহরের আওয়াজ পাচ্ছি, কত সুন্দর সুঘ্রাণ পাচ্ছি, তো একটু খুলে দিলেই হবে, আমি ভিতরে ঢুকবো না, শুধুমাত্র খুলে দিলেই যথেষ্ট, আমি শুধু দেখবো। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক আছে চলো, তোমার একটার পর একটা আবদার করতে 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 তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করা হবে। তখন আল্লাহ বলবেন চলো তোমার তো টাইম হয়ে গেছে। না আল্লাহ আমি যাবো না, আমি এখানেই থাকবো। আল্লাহ থেকে যাও, তাকে রেখে দেওয়াই হবে। তো যাই হোক, এক পর্যায়ে, এটা সহিহ মুসলিমের হাদিস, আমি খুব সংক্ষেপে বললাম, ঠিকভাবে আপনাকে বোঝাতে পারলাম না। কোনো এক পর্যায়ে যদি আপনি শোনেন বক্তব্যের মাধ্যমে, ইউটিউবের মধ্যেও আপনি পেয়ে যাবেন এই সমস্ত বক্তব্যগুলো, যে সর্বশেষ জাহান্নামী জান্নাতে যাবার একটা এরকম লিখবেন, কিছু পেয়ে যাবেন।
তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জাহান্নাম খুব কঠিন জায়গা। জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে আপনাকে আল্লাহওয়ালা হতে হবে। আর যদি আপনি পৃথিবীর বুকেতে আল্লাহওয়ালা যদি না হতে পারেন, তাহলে আপনার কিন্তু কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন আপনি যতই চেষ্টা করেন না কেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে পবিত্র করবেন না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমের মধ্যে বলে দিয়েছেন যে ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আপনি শিরিক করেন না, মেনে নিলাম, কিন্তু আপনি নামাজ না পড়েই আপনি শিরিক করছেন, আপনি বুঝতে পারছেন না। নামাজ এটা আল্লাহর বিধান, আমি আল্লাহ, আমার একত্ববাদ তোমরা স্বীকার করো আর আমার জন্য তোমরা ইবাদত বান্দেগি করো, এটা আল্লাহ বললেন। আর আপনি সেই কথাটাকে মানলেন না, সেই কথাটাকে আপনি মানলেন না, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে আপনি অমান্য করলেন কি করলেন না? এজন্য আপনি শিরিক না করেও মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এটা মাথায় রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটাই বলছেন যে ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা নামাজ কায়েম করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। যদি নামাজ না কায়েম করা হয় তাহলে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া হয়। এজন্য আপনাকে যদি মুশরিকানা আকীদা থেকে বাঁচতে হয়, তাহলে আপনাকে রীতিমতো নামাজ পড়তে হবে। শেষ কথা আমি একটা বলে আমি আমার বক্তব্যকে ইতি করে দেবো। আপনি বলছেন, আমি যে প্রথমে যেটা বললাম যে নামাজ পড়ে অথচ মদ খায়, নামাজ পড়ে অথচ জুয়া খেলে, নামাজ পড়ে অথচ বেঈমানি করে বেড়ায়, তো এই সমস্ত লোক যেনারা আছেন, তাহলে ওনাদের বক্তব্য আমার বক্তব্য অনুযায়ী তাহলে ওনাদের নামাজটাকে ছেড়ে দিতে হবে, আর তা না হয় ওটা ছাড়তে হবে, তাই না? হয় খারাপই ছেড়ে নামাজি হও, আর নয় নামাজি ছেড়ে দিয়ে একবারেই খারাপ হয়ে যাও, দুটো অপশন। কিন্তু আমি বলবো যে না, এর মাঝখানে আরেকটা অপশন আপনাদের জেনে রাখা দরকার। আপনি 30 বছরের অভ্যাস যে আপনি জুয়া ছাড়তে পারছেন না, আবার এটাকে মেন পয়েন্ট বানাবেন না। প্রথমে আপনার উদ্দেশ্য বা চিন্তা ভাবনা থাকতে হবে যে আমি সব কিছু তোবাতিল্লা করে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দেগি করবো, এটা আপনার মুখ্য উদ্দেশ্য হবে। যদি আপনি কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি যে আপনি প্রত্যেক দিন রেগুলার আপনি মদ খান অথবা জুয়া খেলেন, তো আপনি সপ্তাহে একদিন করেন, সপ্তাহে একদিন করেন, মদ খাচ্ছেন খান, তবুও কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। আপনারা জানেন যে একবার যদি মদ্যপান করা হয় তাহলে 40 দিন তার ইবাদত কবুল হয় না, ইবাদত কবুল হয় না। এরপরেও আপনি আজকে মদ খেয়েছেন, কালকে গোসল টোসল করে আপনাকে নামাজ পড়তে যেতে হবে। কেন বলছি? নামাজ ছাড়ার গোনা যে একটা আছে, মদ্যপান করার একটা গোনা রয়েছে। এই উদাহরণটা আমি প্রায় দিই আপনাদের কাছে, আপনারা হয়তো শুনেছেন যে নামাজ ছাড়ার একটা গোনা আর মদ্যপান করার আর একটা গোনা, দুটো গোনা। আপনি নামাজ ছাড়লেন না, নামাজ পড়লেন কিন্তু মদ্যপান করলেন, নামাজটা কবুল হলো কি না হলো সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন। চলেন মেনে নিলাম নামাজ কবুল হলো না, কিন্তু আপনি যে নামাজ ছাড়ার অপরাধটা করেছিলেন, নামাজ ছাড়ার যে গোনাটা, সেটা কি আপনার আমলনামাতে উঠবে? আপনি তো নামাজ পড়েছেন, আপনি যে নেকিটা পাওয়ার মানে হক, অথবা আপনি যে নেকিটা প্রাপ্য পাবেন আপনি, অথবা আপনি যে নামাজের মাধ্যমে উপকারটা পাবেন সেটা পেলেন না, আপনার নামাজ কবুল হলো না। কিন্তু নামাজ যে তরক করার গুনাহ, সেটা আপনার আমলনামাতে কি উঠবে? উঠবে না। এরপরে আপনি মদ খেলেন, তাহলে আপনি নামাজ ছাড়ার যে গোনাটা হতো সেটা অন্তত আপনি হলো না, কিন্তু আপনি নামাজ পড়লেন, এই মদ খেলেন, এর গোনাটা আপনার উঠে গেল। আর আপনি যখন নামাজও পড়বেন না, মদও খাবেন, তখন নামাজ তরক করার যে গোনা সেটাও আপনার আমলনামাতে উঠলো, মদ খাবার গোনা সেটাও আপনার আমলনামাতে উঠলো। আর একটা অপশন শোনেন, যদি আপনি মদ খান অথচ নামাজও পড়েন, তাহলে অন্তত ইমাম সাহেবের সঙ্গে দেখা হবে, মুফতি সাহেবের সঙ্গে দেখা হবে কি হবে না? হয়তো কোনো এক পর্যায়ে আপনার দিল জেগে গেল, আপনার দিলটা মুর্দা ছিল এখন জাগ্রত হলো যে মুফতি সাহেব বা ইমাম সাহেব, আমি তো মদ খাই তবু নামাজ পড়ি, সত্য কথা আপনি বলে দিলেন। ইমাম সাহেব আপনাকে কি বলবেন? হ্যাঁ, তোমার মতো লোকের সঙ্গে কথা বলা যাবে না, তুমি মদ খোর মাতাল বলবে? ঠিক আছে, ভালো, তুমি মদ খাও, কিন্তু তুমি কি জানো না আল্লাহ রসুলের হাদিস এরকম, আল্লাহ রসুল এই বলেছেন, তাই বলেছেন, আল্লাহ এই বলেছেন। আস্তে আস্তে ছাড়ো না। এই যে একবার, দুবার, তিনবার, পাঁচবার বোঝাতে বোঝাতে মাসখানিক পরে তো হয়তো আপনার কাছে সেটা দূর হবে কি হবে না? জুয়ার যে লাত লেগে গিয়েছিল, অভ্যাস ছিল, সেটা আপনার এই ইমাম সাহেব বা মুফতি সাহেবের কথার মাধ্যমে তার মানে ভিতরেতে আল্লাহর ভয় আসতে পারে কি পারে না? অবশ্যই পারে। যদি আপনি নামাজ পড়তে থাকেন, অতদিন আমি মানলাম যতদিন আপনি মানে অন্যায় করছেন, আপনার নামাজ কবুল হচ্ছে না, কিন্তু এই নসিহতগুলো আপনি তো পাচ্ছেন, যার কারণে তো আপনি কি হলো, এক পর্যায়ে সব কিছু তোবাতিল্লা করে ছাড়ার একটা সুযোগ পেয়ে গেলেন, এবং তোবাতিল্লা করে আপনি কি করলেন, আল্লাহওয়ালা হয়ে যেতে পারলেন। আর যদি আপনি নামাজেরই ধারে কাছে না যান, ইমাম সাহেবের সঙ্গে দেখা যদি আপনি না করেন, মুফতি সাহেবকে দেখলে যদি অন্য রাস্তা দিয়ে পালিয়ে যান, তাহলে কোনোদিন আপনি কি জানতে পারবেন যে মদ খাবার অপরাধটা কত বড় গোনা, জেনা করার অপরাধটা কত বড় গোনা, হ্যাঁ, তারপরে আপনার এই যে জুয়া খেলা যে কত বড় অপরাধ? কোনোদিন আপনি এই মাসলা জানতে পারবেন না। আপনার দিলে তো আল্লাহর ভয়টা আসবে, বলুন তো? এজন্য বলি যে যা আমরা অন্যায় করেছি আজকেরতেই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সাক্ষী রেখে আমরা অন্তরস্থল থেকে তওবাতুন নাসুহা করে আগামী কাল ফজর থেকে ইনশাআল্লাহ
ফজরের নামাজে আমরা উপস্থিত থাকবো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ, রাজি আছি তো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের এই নেক উদ্দেশ্যকে কবুল করে নিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা 5 ওয়াক্তের নামাজ যেন পাবন্দির সঙ্গে আদায় করতে পারে সে তৌফিক আমাদেরকে দান করা, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।